আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় কথায় গণ অভ্যুত্থানের ডাক। তোমার বাপেরে মারে লইয়া যাও গণ অভ্যুত্থান করতে, কথায় কথায় মানে ফাজলামি করার জায়গা পাও না নাকি? জুলাই গণ অভ্যুত্থান যখন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেও মারা যায়নি, মারা গেছে? কেউ বলতে পারবেন যে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র মারা গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র পঙ্গু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র চোখ হারিয়েছে? একজনও বলতে পারবেন না। কিন্তু মারা গিয়েছে ওয়াজ পড়া গায়ের মুরুক্ষ সুরুক্ষ লোকজন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, তারপরে আপনার গার্মেন্টস কর্মী, এরাই মারা গিয়েছে। এদের মনে করেন ওই যে আস্ফলন বেশি। যা জুলাই গণঅভ্যুত্থান দরকার ছিল, সেটা হয়েছে। এখন আবার ওনারা জুলাই গণঅভ্যুত্থান করে আবার রাজনৈতিক দল করলেন, মনে করলেন আবার একটা কিংস পার্টি হয়ে যাব। কিংস পার্টি হয়ে যাওয়ার পরে জনগণ আমাদেরকে একেবারে দেবে, হ্যাঁ, ভোট দেবে না, মধু দেবে না, কলা দেবে, বুঝে উঠতে পারে না। আরে ভাই, বাংলাদেশ রাজনীতি আগে গবেষণা করা উচিত ছিল। ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসার তকমা নিলে হয়? ব্যবসায়ীর কাছ থেকে তুমি যদি রাজনীতি শিখতে যাও তাহলে তো বিপদ হবেই। এখন মানে যখন জুলাই গণঅভ্যুত্থানের পরে 8-9 মাস মানে তাদের কথাই দেশ চলেছে, তারা সরকারকে বলেছে এটা রাত তা রাত, দিনকে যদি বলেছে এটা রাত রাত, দুধরে যদি বলেছে এটা মধু তো মধু হয়েছে, মানে পানিরে যদি বলেছে এটা মানে মহাসাগরটা হয়েছে। এখন যখন আর হচ্ছে না, এখন আর যখন কথা শুনছে না, তখন মনে করেন বিশাল ব্যাপার। এখন সামান্তা শারমিন মানে এনসিপির নেত্রী, সারা বাংলাদেশে ঘোরা শেষ তো আপনার। বাংলাদেশের আর প্রকৃতি কি দেখবেন? এদেশের প্রকৃতি দেখা আপনার শেষ। এখন এদেশ থেকে মানে বিদায় নেওয়ার আগে আরও কিছু মানুষকে মেরে যেতে চান, ঘন ঘন জুলাই গণ অভ্যুত্থানে ডাক দেবেন, আবার মনে করেন এবার কি অভ্যুত্থানে ডাক দেবেন, ফেব্রুয়ারি অভ্যুত্থান আর ডাক দেবেন, আর জনগণ আপনাদের পেছনে যে মারা যাবে। এই 5ই অগস্ট ওই দিন আপনার নেতাকর্মীরা সব মানে কক্সবাজার যায়। আপনি কই ছিলেন ওই দিন? ওই দিন যারা জুলাই গণঅভ্যুত্থানের পঙ্গু হাসপাতালে পঙ্গু হয়ে পড়ে আছে, তাদের জন্য তো এক পোটলা বিরানুও ফাটাতে পারেননি। মানে আপনারা তো ওয়েস্টিনে যান মানে হাঁস খাইতে, হ্যাঁ, নীলা হোটেলে না পাইলে ওয়েস্টিনে যান হাঁস খাইতে, কিন্তু ওদের জন্য 120 টাকা 150 টাকার এক পোটলা বিরিয়ানি তো জোটাইতে পারেনি। ওরা বড় আশা করেছিল যে আমরা এই দেশের মানে মুক্তির জন্যে আমরা পা দিলাম, পা বিসর্জন করলাম, জীবনটাকে বাজি রেখেছিলাম। আমাদের কাছে আমাদের নেতা কর্মীরা আসবেন, আসেন নাই। গণঅভ্যুত্থান তো কচুরমুখী হয়ে গেছে, হ্যাঁ, যে গালের মধ্যে দেবেন আর টুক করে গিলি ফেলবেন। সামান্তা শারমিন, যাও তুমি, তোমার পরিবার, তোমরা যে গণঅভ্যুত্থান করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো কেউ মরি নাই, এবার তোমরা দিয়ে একটু মানে মানে শুরু করো। ফাজলামি করার জায়গা হয় না। দেশের একটা মানুষের একটা কল্যাণে 1 বছরের মধ্যে কাজ করেছে এরকম একটা সেক্টর দেখাতে পারবে না। কথায় কথায় ইয়ে করো, গণঅভ্যুত্থান, ওরে মারো, ওরে কাটো, ওরে ধরো, দেশটারে একেবারে রসাতলে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।